গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম আজকের সানডের মেনু নিয়ে। তো ফ্রেন্ডস, আপনাদের কি রান্নাবান্না আজকে সানডেতে হচ্ছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি কোনো রকমের আমার থেকে আপনাদের কোনো কথা বলা হয় বা জিজ্ঞাসা করা হয়, কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করবেন। তো চলুন আমি স্টার্ট করছি রান্নাবান্নার মেনু থেকে। আজকে কি রান্নাবান্না করেছি, আজকে সানডে। তো যাই হোক, আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি, তো যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখা যাক কী রান্নাবান্না করছি। তো ভাত তো অবশ্যই হবে, জানেন ভাত আছে। আর ভাত, এই যে ভাত করা হয়েছে, আর তার সাথে হচ্ছে বাটা, এই দেখতে পাচ্ছেন বাটা। এইটা হচ্ছে চিংড়ি মাছ, কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে শিলনোড়ায় বাটা হয়েছে, সর্ষে তেল দিয়ে মাখানো হয়েছে। তো এই হচ্ছে বাটা, খেতে দুর্দান্ত লাগে। আপনারাও করে খাবেন, দেখবেন ভালো লাগে। অনেকেই হয়তো করে খেয়েছেন, যাই হোক। আর করেছি হচ্ছে ভাপা ইলিশ, এই যে ভাপা ইলিশ। আজকে ইলিশটা একটু অন্যরকম প্রিপারেশানে করেছি। একটু নারকেল বাটা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে বাটা দিয়ে আজকে করেছি। মানে এইটা স্পেশালিস্টই আজকে একটাই দেওয়া হয়েছে, যে এর মধ্যে নারকেল আর একটুখানি পোস্ত বাটা দেওয়া হয়েছে। এই হচ্ছে ইলিশ ভাপা। আর এইখানে করেছি হচ্ছে, আমি জানি আপনার দাদা খাবে না, কিন্তু তাও করেছি এই যে উচ্ছে, কুমড়ো, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি। আমার আবার সবজি না হলে আমি খেতে পারি না। এটা হচ্ছে তিতা চচ্চড়ি। আর করেছি হচ্ছে, যেটা সানডে মানেই জমে না, সেটা হচ্ছে কষা মাংস। এই যে কষা মাংস। তাই এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না মেনু। আপনাদের কি রান্নাবান্না হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ফ্রেন্ডস, প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ।